জিয়াউর রহমান ক্ষমতায় বসেই গণভোট দিয়েছে। নভেম্বরে গণভোট দেওয়ার জন্য কি কি করতে হবে তা বাংলাদেশের মানুষ জানে, বুঝে। আমাদের 24 পরবর্তী আমরা যে রাজনীতিটা আমরা বর্তমান দেখে আসছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে চরিত্র, সেম চরিত্র হচ্ছে বিএনপির মাঝে। তারা কখনো জনগণের জন্য কাজ করছে না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেদের মধ্যে কোন্দল করে, মারামারি করে। আজকের নিউজ পর্যন্ত তারা তাদের দলের এবং পুরো বাংলাদেশে তারা 171 জন মানুষকে তারা নির্মমভাবে, নৃশংসভাবে তারা হত্যা করেছে। তো যে দলের মানুষ এরকম নৈরাজ্য করে, চাঁদাবাজি করে, সেই দেশের জনগণ তাদেরকে তাদের জন্য নিরাপদ মনে করছে না এবং তারা জনগণের নিরাপত্তা দিতে পরিপূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আপনারা যদি দেখেন, পথে ঘাটে, হাটে বাজারে প্রতি জায়গায় তারা চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে। এই সিচুয়েশনে আমরা যাই সকল ইসলামী দলগুলো আছে, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, তারা মনে করছে যে এদের হাতে যদি ক্ষমতা যায়, আওয়ামী লীগ বাংলাদেশের অবস্থা যেরকম করেছে এর চাইতে আরও কয়েক ডবল খারাপ করবে বিএনপি। আমরা যার কিছু নমুনা আমরা ইতিমধ্যে আমাদের সামনে দৃশ্যমান হয়েছে, যার ফলশ্রুতিতে বর্তমানে 8টি দল তারা গণভোটের দাবি করেছে। গণভোটটা যদি হয় তাহলে হবে কি, তাহলে দেশের মানুষ ডিসিশন নিবে যে তারা তাদের ভাগ্য নির্ধারণের জন্য তারা কাকে তাদের আগামীর সামনে ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করতে চায়। এটা তারা গণভোটের মাধ্যমে এটা তারা জানিয়ে দিবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই যে সনদটা, এর কোনো আইনি প্রক্রিয়া এখন পর্যন্ত এই ইন্টারিম সরকার দেয় নাই। তো যখন আমাদের এই জুলাই সনদটার কোনো আইনি প্রক্রিয়া নাই, পরবর্তীতে যে দল ক্ষমতায় আসুক না কেন, আসলে তারা এই জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিবে। ছুঁড়ে ফেলে দিয়ে এই জুলাইয়ের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, সম্পৃক্ত ছিল, এদের সবার নামে পুলিশ হত্যা মামলা দিবে, আপনার মেট্রো রেল পুরানো মামলা দিবে, আবু সাইদ হত্যা মামলা দিবে। এদের সবাইকে, যারা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, এদের সবাইকে তখন আপনার কারাগারে প্রকোষ্ঠে দিনাতিপাত করতে হবে। এই জন্য বর্তমান যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনি জুলাই সনদের আইনি প্রক্রিয়া দিবেন, পাশাপাশি আপনি গণভোটের আয়োজন করবেন। জনগণ ডিসিশন নিবে যে তারা কাকে তাদের ক্ষমতার জন্য তারা দেখতে চায়। আমরা দেখছি জিয়াউর রহমান যখন 75 পরবর্তী দেশের পরিস্থিতি খুব নাজুক ছিল, তখন জিয়াউর রহমান ক্ষমতায় বসেই গণভোট দিয়েছে। মানুষ তারা ডিসিশন দিয়েছে যে তারা কাকে তাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তো সরকারের কাছে আহ্বান থাকবে, আপনি ডক্টর ইউনূস, আপনি কোনো এক দলের প্রতিনিধিত্ব না, আপনি হচ্ছেন পুরো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এবং বিএনপি আপনাকে ক্ষমতায় বসায় নাই, আপনাকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসিয়েছে। এই জুলাই যোদ্ধারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনাকে তাদের যে মাইন্ডসেট তারা যেটা ভালো মনে করে সেই অনুযায়ী আপনাকে ডিসিশন দিতে হবে। আপনি এককভাবে আপনি আমেরিকায় যাবেন, আমেরিকায় গিয়ে আপনি তারেক রহমানের সাথে বৈঠক করে আপনি এই দেশের মানুষের উপর কোনো কিছু আপনি চাপিয়ে দিতে পারেন না। আপনাদের কাছে, সকলের কাছে দাবি থাকবে যে গণভোট হবে নভেম্বরে গণভোট দেওয়ার জন্য কি কি করতে হবে তা বাংলাদেশের মানুষ জানে, বুঝে। নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে, তারপর তাফসিল ঘোষণা হবে। এরপর আমরা 26শে ফেব্রুয়ারি আমরা নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বিএনপি গণভোটে ভয় পাচ্ছে হচ্ছে তাদের পায়ের নিচে মাটি নাই, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। যখন আপনার পায়ের নিচে মাটি থাকবে না, তখন তো আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। তো বিএনপির অবস্থা হয়েছে এমন, আপনি দেখবেন ডাকসু, চাকসু, আপনার প্রত্যেকটা ক্যাম্পাসে ইসলামের জয় জয়কার। মানুষ সেখানে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে প্রত্যাখ্যান করে যারা ছাত্র বান্ধব রাজনীতি করে তাদেরকে ছাত্র জনতা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো বিএনপি দেখতে পাচ্ছে যে আমরা ডাকসুতে হেরে গেলাম, চাকসুতে হেরে গেলাম, চট্টগ্রাম, যে প্রত্যেকটা জায়গায় আমাদের মানে পরাজয়ের গ্লানি নিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে। তো আমরা যদি সংসদ পার্লামেন্টের মতো একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেই, তাহলে সেখানেও আমাদের ভরাডুবি অবস্থা হবে। সেই দৃষ্টিকোণ থেকে তারা এখন গণভোটটা চাচ্ছে না। গণভোট চালে তারা মানে তাদের যে অবস্থা, যে পায়ের নিচে তলানিতে, এই জিনিসটা তাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমরা সব দল আপনার গণভোট চাইলেও বিএনপি এই মুহূর্তে গণভোট চাচ্ছে না। তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা ফেসিবাদ, তারা আওয়ামী লীগের উল্টা পিঠ। আওয়ামী লীগ যে সুরে কথা বলে, সেম বিএনপি একই সুরে কথা বলছে। বিএনপিকে আমাদের প্রতিহত করতে হবে না,
বিএনপিকে, এই বাংলাদেশের 22 কোটি মানুষের বিএনপিকে প্রতিহত করার জন্য যথেষ্ট। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।